হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো 28শে মার্চ আমাদের মেগাস্টারের জন্মদিন। আমরা জানি যে প্রত্যেক বছরই খুব ভালো রকমভাবে যে যেরকমভাবে পারে সেই জন্মদিনটাকে সেলিব্রেট করার চেষ্টা করে। আমরা গত বছরও দেখেছি এবং গত বছর রাজকুমারের রিলিজ ছিল এবং মেগাস্টারের জন্মদিনের ঠিক আগের দিনকে আমরা দেখতে পেয়েছিলাম যে তুফানের ফার্স্ট পোস্টার এসেছিল, সেটা একেবারেই তুফান বয়ে নিয়ে গেছিল। মানে এরকম একটা লুক, এরকম একটা মানে হেয়ার স্টাইলে ফর দ্য ফার্স্ট টাইম আমরা মেগাস্টারকে দেখতে পেয়েছিলাম। তো সেই পোস্টার আমাদের এখনো মনে আছে। তো যাই হোক, এই বছরেও কিন্তু সেই জিনিসটাই হতে চলেছে। আমি কিছুদিন আগে একটা রিলস বা শর্টস বানিয়েছিলাম, সেখানে এই বিষয়টা বলেছিলাম যে 28শে মার্চ কিন্তু হতে চলেছে ডাবল ডাবল ধামাকা। কারণ 28শে মার্চ তার দুদিন পরেই মুক্তি পেতে চলেছে বরবাদ সিনেমা এবং তার সঙ্গে সঙ্গে 28শে মার্চই আসতে চলেছে দুটো জিনিস। একটা হচ্ছে বরবাদের পক্ষ থেকে ট্রেলার, যেটুখানি শোনা আছে ট্রেলারটা তারা মানে ড্রপ করবে সেই দিনকেই, জন্মদিনের দিনকেই, অথবা নাও করতে পারে, আইটেম ডান্স নাম্বারও করতে পারে, এটা ডিপেন্ড করছে ছবির মানে প্রডিউসারদের ওপর। তার সঙ্গে সঙ্গে যেটা আসবেই সেটা হচ্ছে তাণ্ডব সিনেমার অফিসিয়াল একটা মহরত। অর্থাৎ তুফান সিনেমায় তোমরা যেরকম দেখেছিলে একটা অনুষ্ঠান করে তারা তুফানের একটা অ্যানাউন্সমেন্ট করেছিল, ঠিক সেরকমই এইবারে তো তাণ্ডব সিনেমার সেই রকমভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি। জাস্ট আমরা মেগাস্টারকে দেখেছি যে চুক্তি করছেন, সেটা নিয়ে পোস্ট করেছিল রায়ান রাফি স্যার, শাকিব ভাইয়া নিজেও এবং আলফায় যিনি রয়েছেন শাহরিয়ার শাকিল, তারা তিনজনে একটা মানে ফটো পোস্ট করেছিল। সেটা ঠিক আছে, এটা ছোট একটা মানে চুক্তিবদ্ধ হচ্ছে ওটা। কিন্তু অফিসিয়াল এই যে অনুষ্ঠান করে অ্যানাউন্সমেন্ট, সেটা হতে চলেছে এই 28 তারিখ, অর্থাৎ মেগাস্টারের জন্মদিনের দিনকেই। সেদিনই ধুমধাম করে তাণ্ডব সিনেমার মানে বড় করে একটা অ্যানাউন্সমেন্ট হবে এবং সেই দিনই আমরা জানতে পারবো যে কে নায়িকা থাকতে চলেছে। জায়া হাসানের নাম শোনা গেছিল, সেটা আই থিঙ্ক চঞ্চল চৌধুরীর যেরকম ক্যারেক্টার ছিল তুফানে, সেরকমই একটা ক্যারেক্টার হতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে হতেও পারে যে বরবাদের একটা বড় করে ট্রেলার লঞ্চ ইভেন্টও করা হচ্ছে, ঠিক আছে? না হলে বরবাদের এমনি ট্রেলারই আসবে। আমার মনে হয় না দুটো অ্যানাউন্সমেন্ট বা দুটো অনুষ্ঠান করা হবে। কিন্তু হ্যাঁ, তাণ্ডবেরটা হবে, একটুখানি খবর পেয়েছি তাণ্ডব বড় রকমভাবে অ্যানাউন্সমেন্ট করবে। জানি আমরা এসবিএফ আলফাই এবং তার সঙ্গে সঙ্গে চরকি জড়িত রয়েছে এই সিনেমাটার জন্য, এবং তাণ্ডবে মেগাস্টারকে আমরা হয়তো আরো তাণ্ডব করতে দেখতে পারবো, কারণ তুফানে রায়ান রাফি স্যার যা দেখিয়ে দিয়েছে তার থেকেও বড় কিছু আমরা পেতে চলেছি। এবং সম্ভবত এই অ্যানাউন্সমেন্ট ওই দিন হলে, মানে অ্যানাউন্সমেন্টটা যেদিন হবে আর কি 28 তারিখে, 28 তারিখে মানে ওই অ্যানাউন্সমেন্টটা করা হবে এবং তার আগে থেকেই কিন্তু তাণ্ডবের যেটুখানি শোনা আছে শুটিং শুরু হয়ে যাবে। সম্ভবত এই 22 তারিখ থেকেই, যেটুখানি খবর আমরা পেয়েছি, এই 22শে মার্চ থেকেই হয়তো তাণ্ডবের শুটিং শুরু হবে। তো শুটিং শুরু হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু অ্যানাউন্সমেন্ট আমরা পাবো হয়তো এই 28শে মার্চ, মানে তাণ্ডব সিনেমার বড় করে অ্যানাউন্সমেন্ট। যাই হোক, খুব ভালো লাগছে যে ডাবল ডাবল ধামাকা হতে চলেছে এই 28শে মার্চ, অর্থাৎ মেগাস্টারের জন্মদিন উপলক্ষে। যে যেরকম ভাবে পারে আমরা দেখি প্রতি বছরই, মানে যার যেরকম ভাবে সামর্থ্য হয় তারা সেলিব্রেট করে মেগাস্টারের জন্মদিনকে, এবং এই বছর আমরাও চেষ্টা করবো আমাদের দিক থেকে যেটুখানি করার। যাই হোক, মেগাস্টারের জন্মদিন বলে কথা, সেই দিন একটা আলাদাই উন্মাদনা থাকবে সবার মধ্যে। এবং দেখা যাক ডাবল ডাবল ধামাকার কি রেসপন্স হয়, কারণ তাণ্ডব একটা বড় ছবি, বরবাদ রিলিজ হচ্ছে সেটা আরো বড় ছবি। মানে এটা বরবাদ যেহেতু একটা ইন্ডাস্ট্রি ট্রেডমার্ক সেট করতে আসছে, এটা নিয়ে আমরা সবাই এখন খুব এক্সাইটেড। এবং এটা যদি ওয়ার্ক করে যায় তাহলে তার কোনো কথাই নেই বস, ভবিষ্যতে আরো বড় বড় ছবি হবে। এবার হল নিয়ে একটা ক্যাজরা চলছে, সেটা দেখা যাক কতটা তাড়াতাড়ি হয়, মানে মিটে যায়। দেখা যাক না কি হয়। আমরা বরবাদ নিয়ে তো সবাই এক্সাইটেড থাকি, তাণ্ডব তার থেকেও বড় ছবি হতে চলেছে। হোপ ফর দ্য বেস্ট, লেটস সি কি হয় 28শে মার্চ। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।